আমার বাবা-মা এক প্রকার লোভে পড়েই আমার ডিভোর্সি মামাতো বোনকে আমার সাথে বিয়ে দিতে চায়। আমি কখনো কল্পনাও করিনি শুধুমাত্র লোভের কারণেই নিজের বাবা-মা হয়েও ডিভোর্সি মেয়েকে আমার বউ বানাতে চায়। আজকে আমার মামার পরিবারের সবাই আমাদের বাড়িতে আসবে। আজকে পাকা কথা হবে। তারা তো ভেবেই নিয়েছে যে আমি রাজি আছি। কারণ আমার এই ডিভোর্সি মামাতো বোনকে বিয়ে করলে তার বিনিময়ে আমি নগদ 20 লক্ষ টাকা পাবো, আর তার সাথে আমার মামার যত সহায় সম্পত্তি আছে সবগুলোই আমার হয়ে যাবে। কারণ আমার মামার কোনো ছেলে নেই, একটা মাত্র মেয়ে। আমাদের অভাব অনটনের সংসার আর অনেক দেনাও আছে, তাই বাবা মা চাচ্ছে আমি আমার মামাতো বোনকেই বিয়ে করি। তাহলে হয়তো আমাদের অবস্থার একটু উন্নতি হবে, কিন্তু আমি যে বিয়েটা করতে পারবো না সেটা কাউকেই বোঝাতে পারছি না। কারণ আমি একজনকে পছন্দ করি, তাকে আমি কথা দিয়েছি যে আমি তাকেই বিয়ে করব। আমি সেই মেয়েটাকে কখনোই ছাড়তে পারবো না, আবার আমি আমার বাবা মাকেও দুঃখ দিতে পারবো না। কিছুতেই বুঝে উঠতে পারছি না আমার ডিভোর্সি মামাতো বোনকে আমি বিয়ে করব নাকি আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। শুধু এই কারণেই না, যে মামাতো বোনের সাথে আমার আজকে বিয়ের কথা হচ্ছে, বিয়ের আগে আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম। শুরু থেকে আমি তাকে অনেক পছন্দ করতাম, তাকে আমি বলেও ছিলাম, কিন্তু সে আমাকে উপহাস করেছে। আমার পরিবারের অবস্থা ভালো না, সেজন্য আমাকে মুখের উপরই বলে দিয়েছে আমি নাকি তার জন্য একদমই যোগ্য নই। আমাদের ফ্যামিলিগত অবস্থাও ভালো নেই। তাকে বিয়ে করলে আমি কি খাওয়াবো, কি পড়াবো, তার কোনো শখ আহ্লাদই পূরণ করতে পারবো না। এক কথায় সে আমাকে অনেক অপমান করেছিল আর আমার প্রস্তাবেও রাজি হয়নি। আমার মামা তাকে দেখে শুনে বড়লোক ঘরে বিয়ে দিয়েছিল, কিন্তু সে সংসারটা করতে পারেনি। কেন পারেনি সেটাও আমি জানি না, কেন তাদের ডিভোর্স হলো সেটাও আমি জানি না। কিন্তু যে মেয়েটা আমাকে একসময় রিজেক্ট করেছিল, আমাকে অপমান করেছিল, বিয়ে করা কি আজ আমার ঠিক হবে? আর এখন তো আমি অন্য একজনকে পছন্দও করি। আর অতীতের কথা ভেবে আমি তাকে বিয়ে করতে একদমই মত দিলাম না। যখন আমি আমার বাবা মা, ভাই বোন, আমার মামা মামি সবার মুখের উপর বলে দিলাম একটা ডিভোর্সি মেয়েকে কখনোই বিয়ে করতে পারবো না, আর সেটা যদি হয় আনিকা, তাহলে তো আর কোনো কথাই নেই। আমি তো ওকে পছন্দই করি না। কথা শোনা মাত্র সবাই আমার দিকেই তাকিয়ে আছে। আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন সবাই এসে বলছে, আমাকে বোঝালো যে দেখ, ও তো আমাদেরই মেয়ে, ওর খারাপ সময় যদি আমরা পাশে না থাকি তাহলে কে পাশে থাকবে? আমি মায়ের কাছ থেকে দূরে চলে গেলাম। আমি জানি আমার মা কেমন মানুষ, সে মূলত টাকার জন্যই আমাকে তার সাথে বিয়ে দিতে চায়, না হলে কখনোই রাজি হতো না। কিন্তু এত কিছু করেও কোনোই লাভ হলো না। ওই যে কথায় বলে না, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমি যখন বিথিকে, মানে আমার প্রিয় মানুষটিকে সব কথা খুলে বললাম, সে আমাকে বলল, তুমি এই কাজটা মোটেও ঠিক করনি। তোমার বাবা মায়ের দিকে তাকিয়েও তোমার বিয়েটা করা উচিত ছিল। তোমার জায়গায় আমি হলে কিন্তু ঠিকই বিয়ে করে নিতাম, কারণ আমি পৃথিবীতে সব থেকে আমার বাবা মাকেই ভালোবাসি। তাদের সুখের জন্য আমি সবকিছুই ছেড়ে দিতে পারি, এবং কি তোমাকে। আরো অনেক কথা বললো যে আমি নাকি বেকার, আর তার বাবা মা একজন বেকার ছেলের সাথে তার মেয়েকে কিছুতেই বিয়ে দিবে না, আর তারও নাকি বিয়ের ঘর আসছে, সে যদি ভালো পায় তাহলে নাকি তার বাবা মা বিয়ে দিয়ে দিবে। এ কথা শুনে আমি যেন আকাশ থেকে বললাম। এখন মনে হচ্ছে আমি হয়তো দু কুলি হারালাম, যার জন্য কিছু করলাম সেই আমাকে ছেড়ে চলে যেতে চায়। আজ 2 মাস হয়ে গিয়েছে, বিথির সাথে আমার তেমন কোনো কথা হয় না। সে একদিন ফোন করেছিল যে তার নাকি ভালো একটা পাত্র পেয়েছে আর তার বাবা মা বিয়ে দিতে চায়, আর সেও নাকি রাজি হয়ে গিয়েছে। এইদিকে আমি সিদ্ধান্তহীনতায় এখনো ভুগছি। বাবা মাও এখন আমাকে অনেক চাপ দিচ্ছে আমার মামাতো বোনকেই বিয়ে করতে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। ভাইয়া গল্পটা লিখে পাঠিয়েছিল, আপনারা শুনে মতামত দিয়েন।